রিক্টার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প সাড়া ফেলে দিয়েছে দিল্লিতে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এই ভূমিকম্প নিয়ে পোস্ট করেছেন। বাসিন্দাদের সতর্ক থাকার অনুরোধ করেছেন। সোমবার ভোরে কম্পন দেখে দিল্লির মানুষ রাস্তায় নেমে পড়েছিলেন। এখনও আতঙ্ক কাটেনি অনেকের। এই ভূমিকম্পের পর দিল্লির অনেকে বলেছেন তারা কম্পনের সময়ে মাটির নিচে থেকে গর্জনের মতন শব্দ পেয়েছেন, যা আতঙ্ক আরও বাড়িয়ে দেয়। কিন্তু কেন এই শব্দ? ভূমিকম্পের শব্দ হওয়া কি স্বাভাবিক? কী বলছেন বিজ্ঞান, আসুন জানা যাক। সোমবারের ভূমিকম্পের উৎসস্থল ছিল দিল্লিতে। দিল্লির ধৌলাকুয়ার দুর্গাবাই দেশমুখ কলেজ অফ স্পেশাল এডুকেশন জমির ঠিক নিচে ভূমিকম্প হয়েছে। মাটি থেকে তার গভীরতা মাত্র 5 কিলোমিটার। বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্পের গভীরতা কম থাকলে অনেক ক্ষেত্রে শব্দ হতে পারে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী ভূমিকম্পের সময়ে ভূমি কাঁপে। এর ফলে ছোট ছোট ভূমিকম্পীয় তরঙ্গ তৈরি হয়। এগুলি মাটির উপরে হাওয়ার সংস্পর্শে এলে শব্দ তরঙ্গ তৈরি করে। ভূমিকম্পের ফলে উৎপন্ন প্রথম তরঙ্গের নাম পি ওয়েভ। এগুলি শব্দ তরঙ্গের মতোই। মাটির ওপরেও সেই কম্পনের শব্দ শোনা যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্পের কেন্দ্র যত বেশি অগভীর হবে, তার শক্তি মাটির উপরে ধাক্কা দেবে তত বেশি। উচ্চ কম্পাঙ্কের ভূমিকম্পীয় তরঙ্গ যদি মাটির নিচে তৈরি হয়, তবে তার শব্দ উপর থেকেও শোনা যেতে পারে। জমি শক্ত হলে গর্জন শব্দ বেশি হতে পারে। দিল্লির ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে বলে মনে করেন। দিল্লির বাসিন্দারা অনেকেই মানতে পারছেন না, রিক্টার স্কেলে সোমবারের ভূমিকম্পের মাত্রা ৪। উৎসস্থল অগভীর হওয়ার কারণেই মাত্রা ৪ মাত্রাতেই এত কম্পন অনুভব হয়েছে বলে মনে করা হচ্ছে। ভোর ৫টা ৩৬ মিনিটে বেশ কয়েক সেকেন্ড কম্পন স্থায়ী হয়। প্রধানমন্ত্রী লিখেছেন, দিল্লি এবং আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সকলের কাছেই আমার অনুরোধ, আপনারা শান্ত থাকুন। ভূমিকম্প পরবর্তী কম্পন হতে পারে, তার জন্য সতর্ক থাকুন। পরিস্থিতির দিকে নজর রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাসিন্দারা অনেকেই সমাজ মাধ্যমে অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। তারা জানিয়েছেন এই ধরনের কম্পন এর আগে কখনো অনুভব করেননি। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।